শুরু হয়েও হচ্ছে না শেষ। আমরা সকলেই জানি কোনো সংঘাত শুরু হলে সেই সংঘাতেরও একদিন সমাপ্তি ঘটে। আমেরিকা ইরানের যুদ্ধের শেষ কোথায় তা কেউ জানে না। আদৌ কি শেষ হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। পশ্চিম এশিয়ায় গুলির লড়াই থামলেও শান্তি কিন্তু এখনো অধরাই। আমেরিকা এবং ইরান বর্তমান টানাপোড়েন এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। একদিকে যুদ্ধবিরতির আশা, অন্যদিকে পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি দিনের পর দিন কিন্তু জটিল হয়ে উঠছে। এরই মধ্যে দুই দেশের দ্বিতীয় দফার আলোচনাও ভেস্তে গিয়েছে। তবে নতুন করে ইরান জানিয়েছে যে তারা হরমুজ প্রণালী খুলতে প্রস্তুত, কিন্তু তার জন্য আমেরিকাকে মানতে হবে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই প্রস্তাবে সন্তুষ্ট নয় বলেই খবর। ফলে আবারও প্রশ্ন উঠছে, শান্তির আলোচনার পথ কি ফের থমকে যাবে? জানা গিয়েছে তেহরান আমেরিকার সামনে যে 3 দফা শর্ত রেখেছে তার প্রথমটি হলো ইরানের বন্দরগুলির ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। দ্বিতীয়ত, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান যে আলোচনা সেটি আপাতত স্থগিত রাখতে হবে। তৃতীয়ত, ইরান এবং লেবাননের ওপর সামরিক হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ওমান এবং পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এই প্রস্তাব তুলে ধরেন এবং পুনরায় আলোচনা শুরু করার ইঙ্গিত দেন। ইরান আরও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল তারা আবার স্বাভাবিক করতে চায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বিপুল পরিমাণ তেল এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। ফলে এই পথ ঘিরে উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। তেহরানের বক্তব্য, আমেরিকা যদি অবরোধ তুলে নেয় এবং উত্তেজনা কমাতে বাস্তব পদক্ষেপ করে তবেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। সেই সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো কিংবা স্থায়ীভাবে সংঘাতের ইতি টানার বিষয়েও তারা আলোচনায় বসতে রাজি হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে যে ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল ইরানের প্রস্তাব নিয়ে যথেষ্ট সন্দিহান। কেন ট্রাম্প এই প্রস্তাবে খুশি নন তা কিন্তু স্পষ্ট না হলেও বিশ্লেষকদের মতে এর কেন্দ্রে রয়েছে পারমাণবিক ইস্যু। ট্রাম্প শুরু থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। তার মতে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে না এনে কোনো শান্তি চুক্তি হতে পারে না। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিরো মন্তব্য সেই অবস্থান স্পষ্ট করেছে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মূল শর্ত হবে তেহরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে না পারে। ফলে ইরানের যে 3 দফা প্রস্তাব, সেই প্রস্তাবে যদি পারমাণবিক আলোচনা পিছিয়ে দেওয়ার ইঙ্গিত থাকে তাহলে তা সহজে মেনে নেওয়া সম্ভাবনা কিন্তু খুবই কম। যদিও ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু এই অবিশ্বাস পশ্চিম এশিয়ায় অস্থির রাজনীতির পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। ফলে আলোচনার দরজা খোলা থাকলেও সমাধানের পথ কিন্তু এখনো সহজ নয় বলেই মনে করছেন অনেকে। এখন গোটা বিশ্বের নজর দুই দেশের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আলোচনা মিটবে নাকি যুদ্ধের আঁচ যতদিন যাবে ততদিন বাড়তে থাকবে? পশ্চিম এশিয়ার আকাশে এখনো যুদ্ধের কালো ছায়া ঘন। ইরান এখনো একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রেখে সমাধানের পথ খুঁজছে। ইরান চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে, যোগাযোগের পথ খোলা রয়েছে। পশ্চিম এশিয়ার আকাশে এখনো যুদ্ধের কালো ছায়া ঘন। গোলাগুলি কিছুটা থেমেছে, কিন্তু শান্তির পথ এখনো বন্ধ।
তেহরান ও ওয়াশিংটন যখন সংঘাতের অবসান করতে নতুন রাস্তা খুঁজছে, ঠিক তখনই পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এক ইরানি সাংসদ। তার বক্তব্যে নতুন করে স্পষ্ট হয়েছে, যুদ্ধ থামানোর লড়াই শুধু সীমান্তে নয়, কূটনৈতিক টেবিলেও সমানভাবে চলছে। ইরানের দাস্তেস্তান এলাকার প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই প্রকাশ্যে বলেন, পাকিস্তান তেহরানের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হলেও বর্তমান পরিস্থিতিতে তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, ইসলামাবাদ আলোচনায় সবসময় আমেরিকার স্বার্থকে প্রাধান্য দেয় এবং ওয়াশিংটনের বিরুদ্ধে কখনো সরাসরি অবস্থান নেয় না। ফলে এমন একটি জটিল পরিস্থিতিতে পাকিস্তানের উপর নির্ভর করা কঠিন বলে মনে করছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রেজাই বলেন, পাকিস্তানের সঙ্গে ইরানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও মধ্যস্থতার জন্য যে বিশ্বাসযোগ্যতা ও স্বাধীন অবস্থান প্রয়োজন তা তাদের মধ্যে নেই। তার কথায়, পাকিস্তান সবসময় মার্কিন স্বার্থের কথা মাথায় রেখে চলে ও আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। এই মন্তব্য কূটনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ইসলামাবাদ সম্প্রতি আলোচনার একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছিল। রেজাই আরও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করলেও পাকিস্তান কখনো তার সমালোচনা করেনি। তিনি দাবি করেন, আমেরিকা প্রথমে পাকিস্তানের প্রস্তাব মেনে নিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে। শুধু তাই নয়, লেবানন ইস্যু কিংবা আটকে থাকা সম্পদের প্রশ্নেও ওয়াশিংটন প্রতিশ্রুতি পালন করেনি। তার মতে, একজন প্রকৃত মধ্যস্থতাকারীর কাজ হলো দুপক্ষের প্রতি সমান আচরণ করা, কোনো এক পক্ষের প্রতি ঝুঁকে থাকা নয়। এমন মন্তব্য এমন সময় সামনে এসেছে যখন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে পাকিস্তান ও ওমানে দফায় দফায় বৈঠক করেছে। এরপর তিনি রাশিয়ায় যান আরও আলোচনা চালানোর উদ্দেশ্যে। অর্থাৎ ইরান এখনও একাধিক দেশের সঙ্গে যোগাযোগ রেখে সমাধানের পথ খুঁজছে। এখানে সবচেয়ে বড় জটিলতার জায়গা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের সার্বভৌম অধিকার এবং তা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে। কিন্তু পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এই কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি পরিকল্পনা রয়েছে। এই অবিশ্বাসী দুপক্ষের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। এছাড়া হরমুজ প্রণালীর প্রশ্ন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়ে আন্তর্জাতিক বাজারে। তাই এই অঞ্চলকে ঘিরে যে কোনো সংঘাত শুধু পশ্চিম এশিয়ায় নয়, গোটা বিশ্বের অর্থনীতিকেই নাড়া দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে আলোচনার বার্তা দিয়েছেন। তিনি এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বলেন, ইরান চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে, যোগাযোগের পথ খোলা রয়েছে। তবে সেই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দেন, চুক্তির মূল শর্ত একটাই, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এই বার্তা থেকে পরিষ্কার, আমেরিকা আলোচনায় আগ্রহী হলেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয়। ফলে আলোচনার পথ খুললেও সমাধানের রাস্তা সহজ নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বর্তমানে যুদ্ধবিরতির কারণে সংঘর্ষ কিছুটা থেমেছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার পর যে সংঘাত শুরু হয়েছে তা এখন সাময়িক বিরতিতে রয়েছে। কিন্তু যুদ্ধ থামলেই শান্তি আসে না। এই সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের ক্ষতি হয়েছে, বহু পরিবার ঘরছাড়া, অর্থনীতির বিপর্যয় হয়েছে।
ও তেলের দাম বেড়েছে। তাই এই যুদ্ধ কয়েকটি দেশের সীমান্তে সীমাবদ্ধ নয়। শেষে একটাই প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ায় চলা এই যুদ্ধের আগুন কবে নিভবে? কবে ফিরবে শান্তি?